ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা হচ্ছে যে বিষমী ভ্রমণ এবং ব্যঞ্জনচ্যুতি এই দুটো দেখব। দেখো, বিষমী ভ্রমণ এবং ব্যঞ্জনচ্যুতি এটার সময় বলা আছে এগুলো হচ্ছে সমবর্ণের বিষয়। সমবর্ণ মানে কি? সম মানে হচ্ছে সমান, ওকে? সম মানে সমান অথবা একই, অর্থাৎ একই রকম বর্ণ বা ধ্বনি থাকবে এখানে। আর এগুলোর যদি কখনো পরিবর্তন করে ফেলি তাহলে আমরা এগুলোর নাম দেবো বিষমী ভবন অথবা ব্যঞ্জনচ্যুতি। এখন তোমাকে জানতে হবে কোনটা বিষমী ভবন হবে, কোনটা ব্যঞ্জনচ্যুতি হবে। দেখো, এদিকে দেওয়া আছে বিষমী ভবনগুলো দেওয়া আছে দুটো সমধ্বনির একটির পরিবর্তন। যদি কখনো দুইটা সমধ্বনির বা সমবর্ণের একটার পরিবর্তন হয় তখন আমরা বলে দিই কি তার নাম হচ্ছে বিষমী ভবন। এখন দুইটা সমবর্ণ কীভাবে থাকবে? এই যে এখানে দেখো লাল, দেখো ল এবং ল দুইটাই কি একই বর্ণ না? দুইটাই একই ধ্বনি না? হ্যাঁ, একই ধ্বনি একই বর্ণ। মনে রাখবা এই দুইটার মধ্যে যদি কখনো একটার পরিবর্তন হয় তখন তার নাম হবে বিষমী ভবন। এখন প্রশ্ন কী থাকবে? প্রশ্ন থাকবে লাল থেকে লাল, লাল থেকে নাল, এইটা দিয়ে বলবে এটা কিসের উদাহরণ। দেখো, দুইটাই একই রকম বর্ণ ছিল, তার একটার পরিবর্তন করছি, ওকে? বলা আছে দুটো সমধ্বনির একটির পরিবর্তন, অর্থাৎ দুইটা একই রকম বর্ণ থাকবে, দুইটা একই রকম ধ্বনি থাকবে, তার মধ্যে যে কোনো একটার পরিবর্তন করে দেব, তাহলে তার নাম হবে বিষমী ভবন। একইভাবে দেখো, শরীর থেকে শরীর, শরীর থেকে শরীর কীভাবে? দেখো, এই যে দুইটাই একই রকম বর্ণ আছে, শরীর দুইটাই র আছে, দেখো দুইটার মধ্যে একটাকে আমি করে দিছি ল, তার মানে কি দুইটা সমবর্ণের, দুইটা একই রকম বর্ণের একটার পরিবর্তন হয়েছে, তাহলে দুইটা একই রকম বর্ণের বা ধ্বনির একটার পরিবর্তনের নামই হচ্ছে বিষমী ভবন। লাঙ্গল থেকে নাঙ্গল, এই দেখো ল, এই যে ল, তাহলে দুইটা লয়ের মধ্যে দেখো একটা হয়ে গেছে ন, তাহলে লাঙ্গল থেকে নাঙ্গল, এটার নাম হচ্ছে বিষমী ভবন। মজার বিষয় হচ্ছে আমি তোমাদের এখানে অর্থাৎ এই 18, 19, 20 এই যে তিনটা লেকচারে যতগুলো উদাহরণ দিয়েছি পৃথিবীতে কখনো এর বাইরে প্রশ্ন আসে নাই, আর কখনো আসবেও না। তুমি শুধু এই উদাহরণগুলোই বারবার প্র্যাকটিস করবে যে কোনটা কিসের উদাহরণ, এবং এগুলো তোমাদের চেনার উপায় সহ আমি দিয়ে দিয়েছি। তাহলে বিষমী ভবন আশা করি তোমরা বুঝতে পারছো, দুইটা একই রকম বর্ণ থাকবে, তার একটার পরিবর্তন, একই রকম বর্ণ একটার পরিবর্তন, একই রকম বর্ণ একটার পরিবর্তন। এখন দেখো, আমরা ব্যঞ্জনচ্যুতি দেখব। ব্যঞ্জনচ্যুতির সময় মনে রাখবা তুমি যে দুটো সমধ্বনির একটির লোপ, দেখো এখানে বলা আছে লোপ, আর এখানে ছিল আমাদের পরিবর্তন। পরিবর্তন মানে কি? চেঞ্জ হয়ে যাওয়া, কিন্তু লোপ মানে কি? আমি অনেকবার পড়াইছি, গুড, তোমরা বুঝতে পারছো। লোপ মানে হচ্ছে হারিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, অর্থাৎ দুইটা একই রকম বর্ণ থাকবে, এবার তার মধ্যে একটা হারায় যাবে। কীভাবে? দেখো, শব্দ দেওয়া আছে বড় দাদা, তাহলে দুইটা একই রকম বর্ণ কোথায়? এই যে দা দা, এই ধ্বনিটুকু একই রকম আছে, দা দা, এই দুইটা ধ্বনি হচ্ছে একই রকম, কিন্তু হয়ে গেছে দেখো বর দা, তার মানে কি একটা ধ্বনি আছে আর একটা ধ্বনি লোপ পাইছে। এই যে দুইটা একই রকম ধ্বনির একটা লোপের নাম হচ্ছে ব্যঞ্জনচ্যুতি, কিন্তু দুইটা সমধ্বনির একটার পরিবর্তনকে বলা হচ্ছে বিষমী ভবন। দেখো, দুইটাই খুবই কাছাকাছি জিনিস, এই জন্য আমি তোমাদের একসঙ্গে দুটোই দেখাই দিচ্ছি, কিন্তু লেকচার শিটে দুটো আলাদা আলাদা দেওয়া আছে। তোমরা লেকচার শিট না পড়ে আমি যেভাবে পড়াচ্ছি এভাবে পড়ার ট্রাই করবা। তারপর দেখো দেওয়া আছে বড় দিদি, দেখো এই যে দিদি, এই ধ্বনিটুকু একই রকম, কিন্তু হয়ে গেছে বড় দি, তার মানে কি একটা দি এখানে মিসিং আছে, তার মানে একটা ধ্বনি এখানে মিসিং, এটা তুমি মনে রাখবা। তারপরে দেখো এখানে বলা আছে